হ্যালো ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। ব্রোকলি দিয়ে আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি তরকারি, কিন্তু আমি ব্রোকলি দিয়ে চিলি চিকেনের মতোই চিলি ব্রোকলি তৈরি করলাম। এবং সেজন্য আমি নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। প্রথমে আমি ব্রোকলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলাম। একটা কড়াইতে আমি কিছুটা গরম জল করে নিলাম এবং তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবং গরম জলটা একটুখানি গরম ভালো হয়ে গেলে আমি এই ব্রোকলিগুলো সবার মধ্যে দিয়ে দিলাম। এই লবণ জলে যদি ব্রোকলি আমি সেদ্ধ করে নিই তাহলে সবুজ কালারটা কিছুতেই নষ্ট হবে না, সেই জন্যই আমি গরম জলটা করে একটু ফুটে উঠলে হালকা তারপর দিয়ে দিতে হবে। ব্রোকলির যে সাইডের যে ডাটার কিছু অংশটাও আমি কেটে নিয়েছি, সেগুলো আমি জাস্ট সেদ্ধ করে নিলাম। সব কিছু এবার একটু ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। 10 মিনিট ওটা সেদ্ধ করার পরে এটা আমি ঢাকা খুলে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম, কিন্তু সবুজ কালারটা একদমই রয়েছে। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি এবং সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, এই পেঁয়াজটা আমি আগে প্রথমেই দিয়ে দিলাম। এরপরে আমি দেখুন রসুন এবং আদাটা আমি বেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি যে ক্যাপসিকামগুলো নিয়েছিলাম সেগুলো কেটে নিয়েছি, সেগুলো আমি ওর সঙ্গে দিয়ে দিলাম। সবগুলো আমি একটুখানি ভাজা করে নেব আলতোভাবে। আর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। কারণ এটাকে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি ব্রোকলিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে একটু পরিমাণ কম দিতে হবে লবণটা। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিলাম, যাতে আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে সুবিধা হবে। এবার এটা আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ছোটো বাটিটায় আমি কারণ 2 টেবিল স্পুন সয়া সস নিয়েছি, তার মধ্যে আমি 1.5 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি সস তৈরি করে নিচ্ছি, যেটা আমি এই চিলি ব্রোকলিতে এই সসটা দেব। কারণ সবগুলো আমার সবজি একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ব্রোকলিগুলো সেদ্ধ করে একটু জল ঝরিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে সসটা তৈরি করে নিলাম, সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি আপনারা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন, যারা লঙ্কা খেতে পছন্দ করেন। আমরা লঙ্কাটা একটু কম খাই বলে আমি গোলমরিচের গুঁড়ো দিইনি। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে হালকা 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। এখানে আমি ঢাকা খুলে নিলাম 5 মিনিট পরে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। চিলি ব্রোকলি রেডি। আমার চিলি ব্রোকলির
তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। ঠিক এরকমই দেখতে হবে। এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এরকম সহজ সরল নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।